আচ্ছা, মাত্র ঘুমের থেকে উঠছি তো তো বডিতে হিট নাই, কফি খাইতে হবে। তো ঘুমের থেকে উঠেই দেখলাম যে তাসনিম জারার মনোনয়ন বাতিল হয়েছে এবং এটা হওয়ারই কথা ছিল। কারণ ওই মেয়েটা তো নিয়ম মানছিল, নিয়ম মাইনা 5,000 সাইন জমা দিছে। কারণ বাংলাদেশে তো নিয়ম মানলে সমস্যা নাই। মানে অক্সফোর্ডে পড়া একটা মাইয়া তার নমিনেশন বাতিল করতেছে, যেটির মনে করেন যে এই সব ইউকে বা ফিনল্যান্ডের ক্লাস 5-এর বাচ্চার যতটুকু এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড বা যোগ্যতা আছে ততটুকু যোগ্যতা নাই, ততটুকু শিক্ষাগত যোগ্যতা নাই আমাদের লেভেলের সচিব এবং ওই টাইপের যারা কাজ করে। আর কমন সেন্স ক্লাস 2-এর বাচ্চার চেয়েও কম। মানেন আর না মানেন, কারণ আমি কয়েকদিন আগে ইটালিতে গেছিলাম তো তো ডিটেলসে না বলি, ওইখানে আমার কয়েকজন এই লেভেলের লোকজনের সাথে কথাবার্তা হয়েছে। এদের কমন সেন্স ক্লাস 2-এর বাচ্চার চেয়েও কম। ঠিক আছে, আর তারা বাতিল করতেছে তাসনিম জারার নমিনেশন। অজুহাত কি? অজুহাত হচ্ছে ওই যে 1% রুল আমি বলছিলাম, আমি নিজেও যে কারণে মূলত আগাই নেই সেই রুলসের কারণে। তো এই রুলসের একটা কাহিনী আপনাদের বলি। কিছুদিন আগে না, কয়েক বছর আগে মনে হয়, ফিলিপিন্সের একটা হ্যাকার গ্রুপ বাংলাদেশের সেন্ট্রাল ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের কয়েক বিলিয়ন ডলার হ্যাক করে লয়ে গেছিল এবং বাংলাদেশ গভর্নমেন্টটা টেরও পায় নাই। টের পাইছে আমেরিকার গভর্নমেন্ট। কেমনে? সেটা হচ্ছে যে ওরা তো বিভিন্ন ব্যাংকের মাধ্যমে নিছে, তো 2টা ব্যাংক ছিল, যেটা হচ্ছে একটা টেরোরিস্ট ব্যাংকেরও ফাইন্যান্স করতো, টেরোরিস্ট গ্রুপেরও ফাইন্যান্স করতো। তখন ওইখানে যে নোটিফিকেশনে, আমেরিকার রাডারের নোটিফিকেশনে যে বাড়ি খাইছে, তখন ওরা বাংলাদেশ ব্যাংকে কইছে যে দেখ তোর কিন্তু টাকা লয়া যেতেছে। আমাকে বাংলাদেশের ব্যাংকের হুশই নাই। মানে খানকির পোলাগুলার হুশ থাকবো কেমনে? ওরা লেহাপড়া জানে। মাদার চোদগুলা কইতাছে যে তুই যে এনআইডি নাম্বার টাম্বার এডি লয় আমা করে দে, তুই 5,000 এনআইডি কালেক্ট কর, মোবাইল নাম্বার কালেক্ট কর, আইনা আমা করে দে। এই যে কালকে না পরশু দিন জানি পোস্টে দেখলাম যে এনআইডি নাম্বার দিয়া 80-90টা করে ফোন রেজিস্টার্ড হয়েছে। এখন এই ফোন দিয়া যদি কেউ কোনো আকাম করে, দোষ তো পড়বো যার এনআইডি তার, তাই না? হয়তো জানেও না যে ওর এনআইডি দিয়া ফোন কেনা হয়েছে, কারণ ওর ইনফরমেশন তার একজনের কাছে। মানে কত বড় বোকাচোদা হইতে পারে একটা জাতি! মানে 2025 সালে আইসা এইগুলারে আমরা বিদেশ থেকে টাকা পাঠায় এই সাউয়া পালতাছি। ভাই আজীবনের লেগে রেমিটেন্স শাটডাউন দিয়ে দেন ভাই। এরা মানুষের বাচ্চা না, এরা এরা দেশটারা আগাইতে দিবে না রে ভাই। আর তোরা এই যে খানকির পোলাগুলা 24-এর ইয়া মারাইছস, তোকে এখন গালি দিতে মন চাইতেছে। তোরা পাওয়ারটা লয়ে কতগুলা মাদারচোদের হাতে দিয়ে আসছস। তোর ফার্স্ট উচিত ছিল এই যে সচিব টচিব লেভেলে যেগুলো আছে এগুলো একটা ব্রাশ ফায়ার করে মেরে ফেলা, নতবা ওই যে মবক্রেসি করে ওরা তো মব চোদায়, এখন এই মফ করে মেরে ফেলানো উচিত ছিল করে। এরা বাংলাদেশ আগাইতে দিবে না, এদের মেরে ফেলা উচিত ছিল তখন। এরপরে যদি কোনো অভ্যুত্থানের প্রথমে যা সচিবালয়ের যতগুলো আছে এগুলো মেরে ফেলবি আগে, নাইলে এদের শাখাবে না।